গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা। এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সিজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? নামাজের। গরমের ঠান্ডা কমবে গরম সিজদার সিজদার। আর কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিকট তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ চাও, ইস্তেগফার করো। মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা। এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন বেঈমান, হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। এমনিতেই আরব দেশে আমাদের বর্তমান স্বাভাবিক বাংলাদেশের তাপমাত্রার চাইতে সবসময় গরম বেশি। সারা বছরই ওখানে কি আমাদের চাইতে কি বেশি গরম। আবার ওই সময়টা ছিল ওই অঞ্চলের জন্য সবচেয়ে গরম। যেমন এখন আমাদের স্বাভাবিক গরমের চাইতে স্বাভাবিক সারা বছর যেটুকু গরম এখন কি সেইটা গরম, তার চাইতে একটু কি প্রচন্ড এরকম ওদের প্রচন্ড গরম। সাহাবীরা রেডি হইতেছে। এই মুনাফিক যারা মদিনার আমধারী মুখে মুখে মুসলমান, এই লোকগুলো 3টা কাজ করছে। 1 নম্বরে প্রত্যেকে 1জন 2জন করে গিয়া নবীজির কাছ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না করার জন্য একজন অজুহাত দেখাইয়া অব্যাহতি নিয়ে আসছে। একজনে গিয়ে বলছে হুজুর আমার শরীর ভালো না, আচ্ছা। আরেকজনে বলছে মাথাটা ঘুরাইতে আছে, আজ 3টা দিন কেরুদারি লাগতে আছে। আরেকজনের ভূতের পেট শরীর ভালো না, আরেকজনের মেয়ের শরীর ভালো না, আরেকজনের বউয়ের সিজার কথার কথা বললাম। অর্থাৎ মিথ্যা বলিয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া একজন করে কিনিয়ে নিছে ছুটি নিয়ে। এখানে একটা দারুণ কথা আছে, ফারিহাল মুখাল, আমি ওই যে কথা বললাম ফারিহাল মুখাল্লাফুন। আল্লাহ কোরআনে বলে মুনাফিক গুলো যখন নবীজির থেকে ছুটি নিতে পারছে যুদ্ধের না যাওয়ার, তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে। এটা কামে ফেললাম, এটা দাম লাগতো না, একটা কইয়া বুঝ দিয়া লাইছে। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধে। আল্লাহ বলতেছে মুখাল্লাফুন, আমি তোমাদের নিলাম। তোমার মতো বেডই এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না বেটা, বেটা অপদার্থ। তোর মতো বেডই বেটা না হইলে কি হিসেবে বেটা, কথা বুঝেন না? এই জন্য মুখাল্লাফুন অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে যাদেরকে পিছনে ফেলে দেয়া হলো, আমি নিলাম না বেটা তোরে। বেটা আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। তো এখন যে প্রচন্ড গরম, কত শিক্ষিত, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত সবাই সার্টিফিকেট একসাথে করেছে বুদ্ধি দেন কি গরম যায়, গরম কমাই দেন। আছে কারো ক্ষমতা? কারো বাপের ক্ষমতা আছে? 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? ঢাকা তো একটা তুল কালাম চলতেছে। ঢাকায় 2 সিটি কর্পোরেশন বুদ্ধির, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি বাইয়া বাইয়া করতে আছে। মানে গরম কেমনে কমানো যায়, আধা লিটার করে পানি দিতেছে, 12টা করে স্যালাইন দিতেছে, ছাতা দিতেছে, এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি, হ্যাঁ মানে ইয়া দিয়ে 5 দিয়ে বৃষ্টি দিতেছে। তারপরে ওই কালকে দেখলাম ট্রাফিকের জন্য এসি হেলমেটটার ভিতরে কি এসি হেলমেট, মানে ট্রাফিকের মাথা গরম। পুরা দেশ আপনি বলেন এই এটুকু গরমের মধ্যে পুরা দেশের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেছে, ঠিক কিনা বলে? স্কুল কি খোলা রাখবে, সকালে খোলা, দুপুরে আবার বন্ধ, মানে কি করবে? আসলে মানুষ অসহায়। এই সরকার না ওই সরকার এটা দেখার কথা না, মূল কথা হলো মানুষ দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে
বৃষ্টি চলে আসবে না। কথা বলেন না কেন? আবহাওয়া অফিসের আব্বার ক্ষমতা আছে? আমরা অসহায়, আমরা দুর্বল। আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ব্যবসা গরম কমবে, এই প্রচন্ড গরম কমবে না, কোনোভাবেই কমবে না। আমরা অসহায়, আমাদের বাচ্চাগুলো সব ছটফট করতেছে, সারা রাতও বাচ্চারা ঘুমায়। কেমনে ঘুমায়? বাচ্চা কি এরকম বুঝে? এই তীব্র গরম, সে তো শুধু ছটফট করে, অস্থিরতা প্রকাশ করে। তো এজন্য বললাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন, তারা যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিছে। 2 নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় জিহাদকে তারা অপছন্দ করছে। 3 নাম্বার ওই যেই মুসলমান 30,000 রেডি হয়েছে তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায়, নিজেরা যে বসে রইল যুদ্ধে না গিয়ে রাসূলের উল্টা করতে পারছে, খিলাফ, এতে তারা খুশি। তাহলে মুনাফিক পরিচয় হলো, মুনাফিক নবীর বিরোধিতা করে কি হয়? খুশি হয়। নবীর বিরোধিতা করে যে খুশি হয়, নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয়, নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের চিহ্ন। এই জন্য আমি বলছি, রাগ হওয়ার জন্য বলি নাই। আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি, আপনি রাগ হন নাই, আপনি খুশি, আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়া লইছেন, আপনি আপনার ভালো দেখা যায়, আপনি তৃপ্ত না? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এবারটা ভালো নাফি, অভিজ্ঞ নাফি, একটা কোনাও বাকি না, সুন্দর করে একদম ফোম শেপ করে দিছে, ভালো করে দিছে, তাইলে আপনি তৃপ্ত, আপনি খুশি, আপনি খুশি, আপনি তৃপ্ত। অসংখ্য নারী বেপর্দা হইয়া খুশি, শরীরের ভাবসাব অঙ্গভঙ্গি এটা বুঝাইতে চায় যে খুব তৃপ্ত, আমি সাজতে পারছি। তাহলে রাসূলের বিরোধিতা করে খুশি হয়, তৃপ্ত হয়, স্বস্তি বোধ করে, এটা মুনাফিক। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এবং মুনাফিকগণ খুশি হলো, অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করাকে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটাকে ব্যয় করা, এটা অপছন্দ যে করে, এটা কার চিহ্ন? 3 নাম্বার ওয়াকালু লা তানফিরু ফিল হার, এবং মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা। এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন, বেঈমান, হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন, আহা যদি আমার বান্দারা বুঝতো। আল্লাহ বলো মায়া করে, আল্লাহ বড় মায়া করে বললেন, হায় আমার বান্দা যদি বুঝতো কত না ভালো হতো, আমার বান্দা যদি বুঝতো রে এই গরম কিছুই না জাহান্নামের আগুনের সামনে, তাইলেই তো বান্দা সেজদা করত, তাইলে বান্দা নাফরমানি ছেড়ে দিত, তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলামি করত। আপনি বলেন দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর? হ্যাঁ, তাইলে দুনিয়ার আগুন, এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে
আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম। তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম। লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম আমার ভালো হতো, আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমারে জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা অনন্তকালের জন্য কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা দারোগা মালিক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে হে মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি যে আর পারছি না, আমারে মেরে ফেলতে বলো, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে জাহান্নামের ফেরেশতা তখন বলবে না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলে না ফরমান তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে, আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি, তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব, আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা, তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস, র‍্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি, এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই শব্দটা আমর, কিন্তু অর্থ হবে খবর। অর্থ হবে কি? খবর। অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেড়ি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়দিন হাসো, ঠিক আছে, হাসতে থাকো, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে মানুষে পারে পাগল নি, মানে তার হসপিটালে পাঠায়, বেকুবে না জাহাজে বেকায় পাগল। আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে তুই হাইসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন,
আল্লাহ বলে, বন্ধু বলে দেন, নাফরমানির কারণে, মন্দ কৃতকর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেই। কাঁদতে হবে লম্বা।